হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। যা গরম পড়েছে তাতে আর ভালো থাকার কোনো উপায় রাখছে না। যাই হোক, কাজকর্ম তো সব করতে হবে, সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি, বিছানা টিছানা সব গুছিয়ে নিয়েছি, বাসি কাজকর্ম যা ছিল সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। এবার একটু টানে যাবো, চান করে এসে তারপরে একটুখানি বসবো, তারপরে আবার টিফিন করতে হবে। আজকে শুক্রবার, আমাদের আজকে নিরামিষ। দেখি কী রান্না বান্না করি না করি। মেয়ে তো আবার পনির ছাড়া কিছু খায় না। দেখি, এখনও বুঝে উঠতে পারছি না কী করবো কী করবো না। আস্তে আস্তে দেখি, আগে রুটিটা করে উঠি, টিফিনটা, তারপরে দেখা যাবে কি করা যায় না করা যায়। উফ, আকাশের ওয়েদার দেখেছো? হ্যাঁ, কীরকম অবস্থা। রোদ্দুরটা নেই, কিন্তু একটা কেমন গুমসানো গুমসানো ভাব, বিরক্ত লেগে যাচ্ছে। সবাই যে যেমন কাজে ব্যস্ত। দাদা চলে গেল দোকানে, দাদাকে আজকে চা করে দিতে পারিনি, সকালে টিফিন দিতে পারিনি। আর পেরে উঠছি না, ভালোই লাগছে না আমার এই গরমে। পুরো স্নান, আমি পুরো স্নান। চলো চানটা করে আসি, চান টান করে এসে সুস্থ স্বাভাবিক হয়ে আবার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তোমাদের সামনে আসছি। অনেকক্ষণ পর আবার আমি তোমাদের সামনে এলাম, স্নান টান করে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে সব কিছু কাজকর্ম সেরে তারপরে আমি এলাম। আসলে একটু সকালবেলাটা একটুখানি শরীরটার মধ্যে ভালো লাগছিল না, তাই জন্য আর ভিডিও করতে ইচ্ছা করছিল না বলে আর সামনে আসা হয়নি তোমাদের সামনে। তার সমস্ত কাজকর্ম গোটানো হয়ে গেছে। এখন বাজে মোটামুটি 4:20 মতো। এইবার একটু বসেছি, এসে তারপরে এই মেয়ে পড়তে চলে যাবে আবার একটু পরে। তারপরে যা যা করবো, এখন থেকে যা যা করবো সবই তোমাদের সঙ্গে মোটামুটি শেয়ার করবো। আর আকাশের অবস্থা তো একদমই ভালো না, কোনো রকম বৃষ্টি বাদলা কিছুই নেই। দেখো তা, এই যে কোনো রকম বৃষ্টি বাদলা কিচ্ছু নেই। আর ওদের মনে হয় দোতলা হচ্ছে ওদের বাড়িতে, এই যে গাচ্ছে, দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না। ওদের দোতলা হচ্ছে, মিস্ত্রিগুলো কাজ করছে তাই রোদ্দুরের মধ্যে। বাবা কি গরম, এর মধ্যে কিছু করার নেই। এই যে দেখতে পেয়েছ? হ্যাঁ, এবার এবার আকাশে দেখে দেখো, একটু মেঘ নেই আকাশে, মানুষ বাঁচবে কী করে? হ্যাঁ, কোনো রকমের রাত্রিবেলা হচ্ছে, কোনো রকমের একটু হালকা হাওয়া দিচ্ছে, হয়েই ব্যাস। যাকে বন্ধ করে দিলাম, এসিটা চলছে। দেখলে আকাশের কন্ডিশন এই পরিস্থিতির মধ্যে, মানে ওদিকে কলকাতাবাসী বলছে আমাদেরকে রেহাই দাও, কিন্তু কলকাতায় বৃষ্টি হচ্ছে। ওদিকে শ্রীরামবাসী বলছে আমাদের রেহাই দাও, একটু বৃষ্টি দাও। এদিকে আমরা বলছি যে একটু আমাদের বৃষ্টি দিয়ে আমাদের বাঁচাও। সত্যি মানে এত গরম সহ্য করা যাচ্ছে না। একটু বৃষ্টি না হলে এবার মানুষজন সব অসুস্থ হয়ে পড়বে সব। চারিদিকেই বৃষ্টি হচ্ছে, উত্তরবঙ্গে তো ভীষণ বৃষ্টি হচ্ছে। কি বলবো, আর উত্তরবঙ্গে বৃষ্টি না হলেও হয়, কিন্তু দক্ষিণবঙ্গে তো বৃষ্টি, ব্যাপক বৃষ্টির প্রয়োজন, কিন্তু দক্ষিণবঙ্গেই বৃষ্টি নেই। যাকে এখন আমাদের হাহাকার করা ছাড়ার কোনো উপায় নেই, হাহাকারই করতে হবে, তাছাড়ার কোনো উপায় নেই। এই হাহাকার করতে করতে যাবে আর কি, বৃষ্টি আসে আর কি। ঠিক আছে চলো, এখানে জামা কাপড় কিছু রয়েছে, এগুলো গোছাতে হবে। কিছু জামা কাপড় রয়েছে এখানে, বেশি নেই, এ কটা গুছিয়ে দেবো। এছাড়া আলনাটা মোটামুটি গোছানোই আছে, চারিদিক গোছানোই আছে। আর এই যে দেখেছেন, কালকে পরিষ্কার করেছি, এই দেখুন আজকে দেখুন, এইখানটা কিছুতেই আমার ঠিক থাকে না, ভালো লাগে না। আর এখানটা একটু গোছাতে হবে। আর বিছনায় তো দাদা এসে শুয়েছিল, সবই পরিষ্কার আছে, একটু বালিশ বিছনাগুলো একটু সরিয়ে দেবো, এই আর কি। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো কী কী করি না করি রাত্রিবেলা। আসলে বিকেলের পর থেকে যা যা করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন বিকেল 5:30 বাজে। হঠাৎ করে, আমার কোনো দিন হয় না, মাঝে মাঝে হয়, খুব কম, হঠাৎ করে ধরে গেল কফির নেশা, তাই একটুখানি কফি করে নিয়ে যাই। অন্ধকার, চলো একটু কফি করে নিয়ে যাই। তার আগে সবজিগুলো ফ্রিজে ঢুকিয়ে দিই, নইলে না নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে। তখন আর পটলের তরকারি, এই যে ঢেঁড়স ভাজা, ডাল, এগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দিই। বাবান জল ভরে আসবি। ফ্রিজে এত জিনিস রাখার জায়গা নেই। এটাকে রাখলাম, পনিরটাকে রাখলাম এইখানে, আর এইটাকে বালু পটলের তরকারিটাকে রাখলাম এইখানে। চলো এইবার কফিটা বসাবো।
এমনি জল গরম বসাবো না টোটের মধ্যে। এখন বিকেল, আমি চলে এসেছি রান্নাঘরে আমাদের সঙ্গে একটু টাইম স্পেন্ড করতে। একটু বেরোবো ভেবেছিলাম, কিন্তু এত গরম লাগছে যে বেরোনোর কোনো ইচ্ছাই করছে না। তাই ভাবলাম এক কাপ কফি খাই। তাছাড়া জামা কাপড়গুলো সব পড়ে রয়েছে, সবগুলো গোছাতে হবে। কারণ ঘর গোছানো মানে যে ব্যাপক পরিশ্রমের কাজ তা কিন্তু নয়। সারাদিন কাজের পরে একটুখানি মানসিক বা দৈহিক পরিশ্রম করার পর যদি দেখি ঘরগুলো অগোছানো রয়েছে, তাহলে আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তখন মনের মধ্যে আবার একরাশ বিরক্তি জন্মে যায়। বাবা এগুলোকে আবার তুলতে হবে, বাবা এগুলো কখন তুলবো, মানে এরকম একটা ব্যাপার এসে যায়। যদি আমি ওর জন্য অন্য কিছু ব্যবস্থা করি তাহলে কেমন হয় বলুন তো? ভাবছি বাজার থেকে একটা লন্ড্রি ব্যাগ আনার ব্যবস্থা করব। খুব সুন্দর সুন্দর লন্ড্রি ব্যাগ আমি রিলায়েন্সে দেখে এসেছি। সেখান থেকে একটা লন্ড্রি ব্যাগ নিয়ে এবার সেটাকে ইউজ করব। তুমি কি রেডি? গা ধুয়েছ? এবার আমার ওই প্যান্টটা পরে দেখতে পাচ্ছিস একবার, তোর হয় নাকি? আমি একটা ওইরকম তোর এই কালারের একটা প্যান্ট কিনেছি অনলাইন থেকে। ওই ওইখানে আবার খুললি কেন ওটা? হ্যাঁ 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 একদম একদম। আর একবারের জন্য নাম করবি না। খুলে দি ব্যান্ডেড লাগিয়ে, খবরদার ব্যান্ডেড লাগাস না, ভুল করিস না কিন্তু। এটা তবু এক প্রকার, ব্যান্ডেড কিন্তু ভেপসে যাবে। তাহলে ব্যান্ডেজ কিনে আনবো, এইটা আমি করতে পারছি না। ব্যান্ডেজ কিনে আনিস, কিন্তু অত বড় ব্যান্ডেজ কি কাজে লাগবে না? একটুখানি লাগিয়ে রেখে দেবো, বাড়ি যদি লাগে। ঠিক আছে, নিয়ে আসিস কিনে নে। প্রচন্ড খিদে পেয়ে গেছে, এখন পড়তে যাবে, কি করবে এখন? আলু চচ্চড়ি মুড়ি খেয়ে যাচ্ছে। তো হাত দিয়ে না মাখলে হবে না, কি জানি কি ধরনের মেয়ে। চামচ দিয়ে মেখে দিলাম, সে আমাকে মেখে দিয়ে সে আমাকেই গেলাতে হচ্ছে। ভালো লাগে না। সারা সকাল কাজকর্ম করে বিকেলবেলা একটুখানি বেরোলাম। একটুখানি বিকেলের হাওয়াটা না খেলে ভালো লাগে না, কিরম যেন সবসময় মনে হয় যে ঘরের মধ্যে বন্দি অবস্থায় পড়ে রয়েছি। তাই জন্য একটু বিকেলে বেরোলাম। তা বড় রাস্তার উপর দিয়ে আজকে গেছিলাম, ভেবেছিলাম একটু হাওয়া পাবো, কিন্তু কোনো বংশ নেই হাওয়ার। কিচ্ছু ভালো লাগছে না, এত গরম লাগছে, গা হাত পা চ্যাটচ্যাট চ্যাটচ্যাট করছে, মনে হচ্ছে কখন বাড়ি ঢুকবো। তা যাই হোক, রাস্তাটা হওয়ার ফলে রাস্তার বেশ 4 লেন যেহেতু হয়েছে, কি সুন্দর 4টে লাইন দিয়ে গাড়ি যাচ্ছে। আর এইসব ক্ষেত্রে তো তখন একরকম রাস্তা ছিল, এখন একরকম রাস্তা। এখন তো অ্যাক্সিডেন্ট অনেক কমে গেছে না এই রাস্তা হওয়াতে, তাও বেশ ওয়ান ওয়ে হয়ে গেছে যেহেতু। যাই হোক, রাস্তা ঘুরে তারপরে ভাবলাম ওর কাছ থেকে, ও বললো যে আমার বাড়ি থেকে যাওয়ার সময় কাঁঠালটা নিয়ে যাও। ও বলেই গেছিলো, তাই জন্য আবার ওকে বললাম তুমি ঘরে যাও, গিয়ে কাঁঠালটা ব্যাক করো, আমি আসছি। তা দিয়ে তারপরে আবার চলে এলাম কাঁঠালটা নিয়ে। এই যে ওদের বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম। এদিকে আমাদের রামকৃষ্ণালয়, আর এটা হচ্ছে দেখা যাচ্ছে যেটা সাদা বিল্ডিংটা, এটা হচ্ছে আমাদের অনাথ আশ্রম। হ্যাঁ, একদিন কোনোদিন যদি সময় সুযোগ হয় আপনাদের আমি এখানকার সঙ্গে পরিচয় অবশ্যই করাবো। বেশ সুন্দর। তা যাই হোক, তারপরে আবার ও কাঁঠাল নিয়ে চলে এলো। কাঁঠাল নিয়ে আসার পরে ওদের গাছের কাঁঠালটা দুর্দান্ত খেতে। তা লোভ সামলাতে না পেরে রাত্রিবেলা থেকে 3-4টে খেয়েছিলাম, আবার সকালবেলা খাবো বলে। আজকের ভিডিও তাহলে আমি এখানেই শেষ করছি। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, পজিটিভ থেকো। আবার কালকে নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আমি এত গরমে এত কষ্ট হচ্ছে যে কি বলবো, মানে সারাদিন শুধু এই গরমে কষ্ট হচ্ছে। এখন কিছুদিন শুনতেই হবে, যতদিন না বৃষ্টি দেয়। বৃষ্টি দিলে তারপরে আবার যখন মানুষ শান্ত হয়ে যাবে, তখন আর বলবে না এত গরম এত গরম। তাছাড়া গরম থাকবে বা ভালো, আর কিছু বলার নেই। যাকে আমি একটুখানি অনেক রাত হলো, শুতে যাই, কালকে চলে আসবো। কি হলো কি? গুড নাইট, সি ইউ। আর এদের জন্য কিছু করার আছে? এই যে এই দুটোর জন্য, যেমন এটা তেমন এটা, কি বলবো, কিছু বলার নেই। ঠিক আছে, টাটা।